টান ফেস ওয়াশটা ইউজ করি। আমার স্কিনে ভীষণভাবে স্যুট করেছে। আর অনেকটা স্কাবারেরও কাজ করে। হোক আমার মানে কখনোই না নেই মুখে। আমি একদম এক পায়ে রাজি। যখনই বলবে যাওয়ার জন্য আরকি। এতটাই ভালো লাগে। খুব ছোট থেকেই আমার ওখানে যেতে ওখানে গিয়ে সময় কাটাতে মায়ের কাছে খুব ভালো লাগতো। এখনও খুব ভালো লাগে। তো আমি এরকম সেজে নিয়েছি দেখো। লিপস্টিকটার কালারটা কেমন লাগছে? দুটো কালার মিক্সড করে পরেছি এটা। আর একটা হালকা পিঙ্কিশ আর একটু খয়েরি মিক্সড করে লিপস্টিকটা পরেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই হারটা পরেছি সিলভার। এটা অক্সিডাইজার। তো এবার দুর্গাপুজোয় কিনেছিলাম। হারটা মনে হলো পরি। মাকেও জিজ্ঞেস করলাম কেমন লাগছে বলো? মা বলছে ভালো লাগছে। তো তোমরাও জানাবে আমাকে কেমন লাগছে। তাহলে বেরোই। একটু দেরিই হয়ে গেল। 4টের মধ্যে বেরোনোর কথা। কিন্তু এখন 3:45 বাজে। যদি তাড়াতাড়ি বাস পেয়ে যাই তাহলে খুবই ভালো, নয়তো যেতে দেরি হয়ে যাবে। তাহলে চলো তোমরাও আমার সাথে। তোমাদেরকেও দক্ষিণেশ্বর ঘুরিয়ে দেখাবো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে যাওয়া যাক। চলো।
পাত্তাই দেয় না আমরা যেখানে আছি। এখন আমাদের ফোন জমা করতে হবে, তোমাদের সাথে আর গল্প করা হবে না। ফোন জমা করে সব জমা করে আমরা ভেতরে যাব, আবার বাইরে এসে পুজো দিয়ে বাইরে এসে তোমাদের সাথে জমা দিয়ে দিই ফোনগুলো। এখন আর কথা হবে না তোমাদের সাথে, আবার পুজো দিয়ে এসে কথা হবে। ততক্ষণে পুজো দিয়ে চলে এসেছি ভেতরে, তাও অনেকক্ষণ ছিলাম, আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো ছিলাম। আসলে যেই মুহূর্তে আমরা ঢুকেছি তখন 6টা বেজে গেছে, আর 6টা থেকে মায়ের আরতি, সন্ধ্যা আরতি শুরু হয় পুরো 1 ঘন্টা 7টা পর্যন্ত। তো সেই সময় কোনো পুজো চলে না, পুজো বন্ধ থাকে। আরতি হওয়ার পরে 8টা পর্যন্ত আবার পুজো হয় 7টা থেকে। তো পুজো টুজো দিয়ে এসে দক্ষিণেশ্বরে এসেছি, আর দক্ষিণেশ্বরে কচুরি খাবো না তা কি কখনো হয়? তো অনেক দিন পরে এসেছি যেহেতু, এসে দেখছি পুরো সিস্টেম চেঞ্জ। এখন আগের মতন কোনো স্টল নেই, দোকান নেই। সবাই হাত ধরে টানাটানি করতো, আসুন আসুন বলে, কেউ এখন ডাকে না। এখন দারুণ সিস্টেম হয়ে গেছে, রেস্টুরেন্টের মতো বড় অনেক স্টল, ভেতরে ভেতরে সব স্টল। আপনার মানে আমাদের যেখানে যাওয়ার ইচ্ছে, মানে যেখানে ইচ্ছে আমরা সেখানে গিয়ে ভেতরে খেতে পারি আর কি। আগের মতন ডাকাডাকি কিছু নেই। তো এমন সময় এসেছি যেই সময়টা এখন প্রায় ক্লোজড হয়ে যাচ্ছে, দোকান বন্ধ প্রায় বলেই দিচ্ছে। তাই কোনো রকমে একটা দোকান পেলাম, গিয়ে অবশ্যই কচুরি অর্ডার, মানে কচুরি খাবো, কচুরি অর্ডার দিয়েছি। আর কচুরি খেতে গিয়ে দোকানদার বলছে তাড়াতাড়ি খান, নয়তো ওখানে গেট বন্ধ হয়ে যাবে, আপনাদের অনেকটা মানে ঘুরে যেতে হবে। তাই কোনো রকম চটপট খেয়ে নিচ্ছি, মানে যেটাকে বলে নাকে মুখে দেওয়া আর কি। কোনো রকম খেয়ে ওখান থেকে বেরিয়েছে, আর কোনো ফটোশ্যুট করতে পারিনি, অনেক মানে তাড়া খেতে হয়েছে। তাড়া খেয়ে আমরা কোনো রকমের স্কাই ওয়াকে ফটো তুলেছি। আসার পথে, যাওয়ার সময় ভেবেছি আসার পথে ছবি তুলবো, কিন্তু আসার সময় এত তাড়া যে আর ভালো করে ছবি তুলতে পারলাম না। পুরো স্কাই ওয়াকের লাইট অফ করে দিচ্ছিল, ওখানে গার্ডরা মানে চলে যান উঠে যান বলে রীতিমতো আমাদের তাড়া দিচ্ছিল আর কি। ছুটে কোনো রকমে কয়েকটা ছবি তুলে আমরা ওখান থেকে পালিয়েছি। দেখতেই পাচ্ছ প্রায় বেশিরভাগ লাইট সব অফ হয়ে গেছে, আর সব দোকানগুলো এখন গোছগাছ করছে বন্ধ করবে বলে। 9টার মধ্যে মনে হয় সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তাই ভাবছি আগের দক্ষিণেশ্বরের সাথে এখন দক্ষিণেশ্বরের কত অমিল। আগের মতন কোনো কিছু নেই, সব আলাদা, নতুন সিস্টেম, খুব ডিসিপ্লিন হয়ে গেছে। আর এই সবে বাড়িতে ফিরলাম, ভীষণ ক্লান্ত লাগছে। আর দক্ষিণেশ্বর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে এসেছি পুরো ডাইরেক্ট আমাদের তীর্থভারতীতে। আর তার জন্যে আমাদের বাস স্ট্যান্ডে বাসে কমপক্ষে আধ ঘন্টারও বেশি বসে থাকতে হয়েছে, এতটাই লেট করেছে বাসটা। প্যাসেঞ্জার তুললো, তারপরে বাস ছেড়েছে। আর আমরা ওখান থেকে বেরিয়েছি তখন 8টা, আর এখন পৌঁছলাম 9টা অলরেডি বেজে গেছে। অনেক দেরি হয়ে গেল ফিরতে। আর ভীষণ ক্লান্ত লাগছে, মাথা ভীষণ যন্ত্রণা হচ্ছে। এখন চেঞ্জ করব, করে ফ্রেশ হব, তারপরে আরাম করে একটু ঘুমোবো। আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, তোমাদের সাথে আর বেশিক্ষণ বক করতে পারলাম না। তোমাদের আমার এই ব্লগটা কেমন লাগলো, সারাদিন কি করলাম, দক্ষিণেশ্বরেও ভালো করে তোমাদের সব কিছু দেখাতে পারলাম না, কারণ এখন রুলস হয়ে গেছে যে ক্যামেরা ভেতরে ঢুকানো যাবে না। তো ভেতর তো সব কিছু দেখাতে পারিনি, বেশিক্ষণ ক্যামেরা করতে পারিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর তোমাদের যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ততক্ষণে গুড নাইট, টাটা। আর সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।